নমস্কার, তনু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি তৈরি করছি বাঁধাকপি দিয়ে ডিম। দেখো বাঁধাকপি ডিমের রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। আর এখানে আমি বাঁধাকপি নিয়েছিলাম, অর্ধেকটা আমি কেটে নিয়েছি কুচি কুচি করে। এবার এটা আমি একটা মিক্সি জার নিচ্ছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা বাঁধাকপি নিচ্ছি। বাঁধাকপি থেকে জল বেরোয়, ওই জন্য আমি জল আর ব্যবহার করছি না। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর এটা আমি পেস্ট একটা তৈরি করে নেব। পেস্ট করে নিয়েছি, আর একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো, দুটো লঙ্কা কুচি, 2 চামচ পেঁয়াজ কুচি, সামান্য একটু ধনেপাতা কুচি, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বেসন, 3 চামচ বেসন ব্যবহার করলাম। এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বড়া রেডি করে নেব। আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল আমি দিয়ে দিয়েছি। এটা আমি রিফাইন তেল দিয়ে রেডি করছি। একটু একটু করে দিয়ে বড়া তৈরি করে নিচ্ছি। বড়াগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। সম্পূর্ণ বড়া আমি ভেজে নিয়েছি। আবারও আমি 1 চামচ তেল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি আমি ভালো করে ভেজে নেব নেড়েচেড়ে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, হাফ চামচ করে আছে। দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট আবারও ভেজে নিচ্ছি। এক থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ চামচ,
হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ 1 চামচ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। সব কিছু দেওয়ার পর একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা যেন জ্বলে না যায় এই কারণে একটু সামান্য জল ব্যবহার করছি। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, একটা মিডিয়াম সাইজ। টমেটো পেস্ট দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আবারও জল, 1/2 কাপ গরম জল হালকা। এবার দিয়ে দিচ্ছি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ডিম আর বাঁধাকপির, সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। লো মিডিয়াম আঁচে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। ঢাকার কোনো প্রয়োজন পড়বে না। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা উপর থেকে ছড়িয়ে। গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ডিম আর বাঁধাকপির রেসিপিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিম আর বাঁধাকপির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।